নবী আমার বলেন, কোনো ব্যক্তি ইফতার করায় আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে 4টি পুরস্কার দেন। 4টি পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো, কোনো ব্যক্তি রোজাদারি ব্যক্তিকে ইফতার করায় আল্লাহ তাআলা এতটাই খুশি হন, সে বান্দার উপরে খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সমস্ত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। 1 নম্বর। 2 নম্বর, নবী আমার বলেন, কোন ব্যক্তি যদি কোন রোজাদারি ব্যক্তিকে ইফতার করায় আল্লাহ তাআলা এতটাই খুশি হয়ে যান আল্লাহ তাআলা সেই বান্দার প্রতি খুশি হয়ে তার নামটা জাহান্নামের খাতার থেকে তার নামটা কেটে দেওয়া হয়। যদি নামটা তার জাহান্নামের খাতা থেকে নামটা কেটে দেওয়া হয়, নিঃসন্দেহে সেই ব্যক্তিটা জান্নাতি, কোনো সন্দেহ নাই। যেহেতু নবী আমার বলেছেন। 3 নম্বর বলেছেন, কোনো আমার উম্মত যদি কোনো রোজাদারি ব্যক্তিকে ইফতার করায় আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে যান, খুশি হয়ে আমার আল্লাহ ওই রোজাদারি ব্যক্তি সারাদিন রোজা রেখে যে নেক আমল যে অর্জনটা করলো, কামাই করলো, নেক অর্জন হলো, সওয়াব কামাই করলো, আমার রাব্বুল আলামিন ওই ইফতার করানো ব্যক্তিটাকে তার পরিমাণে সমান নাকি আল্লাহ দিয়ে দেন। 4 নম্বর, নবী আমার বলেন, কোন রোজাদারি ব্যক্তিকে ইফতার করায় আল্লাহ তাআলা এতটাই খুশি হয়ে যান। কেমন ভাবে ইফতার করালে? প্রথম বলছেন, 1 গ্লাস পানি অথবা 1 গ্লাস দুধ অথবা 1টা খেজুর। সর্বশেষ নবী আমার বলেছেন, কোন ব্যক্তি তৃপ্তি ভরাইয়া অর্থাৎ পেট ভরাইয়া ইফতার করায় আল্লাহ তাআলা এতটাই খুশি হয়ে যান, বান্দার প্রতি খুশি হয়ে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওই বান্দাকে হাউজের কাউসারের পানি পান করাইয়া তাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবে। হাউজের কাউসারের পানি পান করাবে। যদি একবার আল্লাহর সেই বান্দা যদি হাউজের কাউসার পানি পান করে, তার 50,000 বছর সেই দিন তার কোনোদিন পানির পিপাসাপ্ত হবে না। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য ইফতার করানোর দরকার আছে। এটা হচ্ছে অন্য লাইন, অন্য রাস্তা। ইফতার করানোর যে নেক আমল ফজিলত আর অনেক সওয়াব পাই। এই জন্য আমরা ইফতার করাতে হবে। ওই মানুষকে খাওয়াবেন, বেশি বেশি করে খাওয়াবেন, মানুষকে দাওয়াত দিবেন, ইমাম সাহেবদেরকে দাওয়াত দিবেন, হুজুরদেরকে দাওয়াত দিবেন, নামাজেরকে দাওয়াত দিবেন। মাহে রমজানুল মুবারক মাসে একটা নেক যদি করেন অন্য মাসের তুলনায় 700 গুণ বেশি হয়ে যাবে। 1 টাকা দান করেছেন 700 গুণ বেশি হয়ে যাবে। 1 টাকা দান করেছেন অন্য মাসে 700 টাকা দান করা সমতুল্য। এক বেলা হুজুরকে খাওয়াইছেন দাওয়াত দিয়া, অন্য মাসে 700 বার দাওয়াত দিয়া খাওয়ানোর সমতুল্য হয়ে যাবে। এই জন্য ভাই, মাহে রমজানুল মুবারকে বেশি বেশি নেক আমল করবেন, বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবেন, বেশি বেশি করে আল্লাহকে সাজদা করবেন, গুনাহের থেকে মুক্ত থাকবেন। আপনাকে গালি দিয়েছে, আপনি গালি দিতে পারবেন না। আপনাকে থাপড় দিয়েছে, আপনি থাপড় দিতে পারবেন না। তার প্রতিশোধ আপনি নেবেন না। এটা এমন একটা মাস, যেই মাসটা হচ্ছে শয়তানকে বন্দী করার মাস। আল্লাহ তাআলা শয়তানকে বন্দী করে রাখে। আর কেন আমরা শয়তানের মতন কাজ করব? আর যারা শয়তানের মতন কাজ করে তারা নিঃসন্দেহে শয়তান তাদের দিলের মধ্যে এমন ভাবে সিল মেরে দিয়েছে, আর তারা শয়তান থেকে বড় হয়ে গিয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস।